ডে এখানে আবার এখন এখানে দুপুরের জন্য ভাত। তো আমি খেতে আসলাম, আলাদাই রোদ আছে। কি করছো গো? এই যে আমাদের ম্যাগির চপ চলে এসছে, আর এখানে গুড মর্নিং মা অকওয়ার্ডলি ক্রিঞ্জ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। এখন বাজছে সকাল 8টা মতো। শুভ্র অলরেডি অফিসে বসে গিয়েছে। আজকে একটা ব্রাইট সানি ডে এখানে। আবার এখন এক্সারসাইজ করব, কফি খাবো আর ডে স্টার্ট করব। তো তোমরাও চলো। এখানে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে শুভ্রকে দেখো কি স্টাইল। আর একটু ঠান্ডাও লাগছে, তার জন্য। এই রোদের মধ্যে তোমার ঠান্ডা লাগছে? বাইরে টেম্পারেচার দেখো। সেটা তো তোমার দায়িত্ব। চলো তোমরাও যাও, গিয়ে ওর সাথে মেয়েদেরটা দেখো। যাও, আমি আর একটু পরে ওঠো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একবার। তো ব্যাপারটা হলো যে আমি এখানে কাজ করছি বসে বসে, ঠিক আছে। রমি আমাকে জিজ্ঞেস করছে, আমাদের মানে লাঞ্চ রেডি হয়ে গেছে। এখন কটা বাজে? 11:40 বাজে। আমাদের লাঞ্চ রেডি, মানে ওর রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ও রেখে জিজ্ঞেস করছে আমাকে যে এখন খাবে তো। আর টোনটা ওয়াজ নট লাইক যে এখন খাবে, দিস ওয়াজ লাইক বন্দুক ঠিক এখন খাবে তো, ঠিক আছে। তাহলে কি কনসিকুয়েন্সেস কি আছে এখন খেলে না খেলে? তারপরে রমি বলবে কি কনসিকুয়েন্সেস আছে। এখন খেলে সন্ধ্যা 6টার আগে আবার খাবার নেই। তো তাহলে এতটা বেশি গ্যাপ হয়ে গেল মুশকিল। তাহলে ঠিক আছে, তাহলে একটু এখন একটু চানাচুর কিংবা স্ন্যাক্স কিছু একটা খাই, তারপর ভাত খাবো একবার ডাইরেক্ট। আর আমার আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুমও পাচ্ছে, চোখ ফোক বসে আছে আমার। বাইরে একটু পরে শেয়ার করছি, কারণ আমার কাজ আছে, মিটিং ফিটিং আছে, অনেক কিছুই আছে। তো তোমার সাথে পরে বাইরেটা শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগছে এই ব্লগ জানাও। আর একটা জিনিস হচ্ছে যে আবার আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছি কিছুদিন পরে। তো স্টে টিউনড, দেখতে থাকো ব্লগ। টাইম মতো একটা অ্যানাউন্সমেন্ট হবে। চলো, এখন 1টা মতন, এখন আমরা খেতে বসছি। তার আগে তোমাদের সাথে বাইরেটা দেখিয়ে দিই। বাইরেটার অবস্থা এরকম, খুবই সুন্দর ওয়েদার। আজকে গাড়িটা এখানে পার্ক করেছে, খুবই সুন্দর ওয়েদার। বাইরে একটা ঠান্ডা, আজকে টেম্পারেচার ওই 7 ডিগ্রি মতন। একটা হাওয়া হচ্ছে হালকা, একটা গাছ দেখলে বুঝতে পারবে হাওয়া হচ্ছে। তো আমি খেতে আসলাম, এই যে আমার খাওয়া রেডি, ধোঁয়া উঠছে। এটা হচ্ছে কালকের এর কি জানো, এটা ছোলা, চিক্কার ছোলে ভাত আর আলু সেদ্ধ। আর এই চিক্কার ছোলেটা দেখে আমি বুঝতেই পারছো তোমরা যে খুবই টেস্টি হয়েছে, আর লিটারেলি টেস্টি হয়েছে। তো যদি তোমাদের মনে হয় যে এই রেসিপিটা করবে, তাহলে আমাদের শর্টসে চেক আউট করে নিতে পারো। পেঁয়াজ না, পেঁয়াজ খাবো না। ওকে। 6 hours later. তো এখন বাজছে 5:30 মতন। শুভ্র একটুক্ষণ আগে অফিস করে উঠলো, আর আমাকে দেখে আমার আওয়াজ ছিল বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগেছে। মানে নট ঠান্ডা লেগেছে, অ্যালার্জি। আমার ছোটোবেলার থেকেই প্রবলেম, এটা অ্যালার্জি প্রবলেম। একটু কয়েকদিন বা কিছুক্ষণ পরপরই আমার একটু সর্দি লেগে যায়। তো এখানে আমি একটা জিনিস বানানোর চেষ্টা করছি, কারণ সর্দি আর যেটা ম্যাচ করছে ওরকম অবস্থায় শুধু একটু ঝাল ঝাল চটকারেদার একটু ফ্রাই কিছু খেতে ভালো লাগে। তো তাই একটা স্ন্যাক সন্ধ্যেবেলায় বানানোর চেষ্টা করছি। তো দেখা যাক কত দূর করা যায়। আর শুভ্র জানে না, ওকে আমি বলেছি আমি এমনি বানাচ্ছি, তুমি সামনে আসবে না। ও এলে আমি বলেছি বানাবো না। তো ওই রুমে শুয়ে রেস্ট নিচ্ছে, আর আমি এখানে সব বানাচ্ছি, কাজগুলো করছি। আমি তোমাদেরকে বলতে পারবো না কি বানাচ্ছি, কারণ শুভ্র জাস্ট পাশের রুমেই আছে, বললেও জেনে যাবে। তাই বলছি না, একবারে ফিনিশ প্রোডাক্টটা দেখাবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন প্রায় 6টা বাজে, কিন্তু তাও রোদটা যা আছে, আলাদাই রোদ আছে। বাধ্য হয়ে জানলাটা খুলে দিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম। প্রায় 2 ঘন্টা মতন ঘুম হয়েছে, 1-1.5 ঘন্টা মতন, প্রায় 1-1.5 ঘন্টা মতো ঘুম হয়েছে। আর তার আগে একটু এডিট করছিলাম একটা শর্টসের জন্য। তো চলো এখন না, এখানে জাস্ট ঘুমটা ভাঙলো, আর ওইদিকে দেখছি আওয়াজ চলছে রান্নাঘরে।
তো একটা সুন্দর একটা স্মেল আসছে, সুন্দর একটা গন্ধ, সুগন্ধ আসছে, একটা যেটা রান্না করছে মনে হয়। চলো দিয়ে দেখি। কি করছো গো? ও এটা কি চপ? হ্যাঁ, কি চপ? ম্যাগির কাটলেট ও দুটো রেডি। দুটো রেডি হয়ে গেছে, আচ্ছা বাহ চা আর ম্যাগির কাটলেট। বাহ, ওকে সুজি দিয়ে ইয়েস। উপরের টেক্সচারটা দেখেই বুঝতে পারছি। এই যে আমাদের ম্যাগির চপ চলে এসছে, আর এখানে দু টাইপের সস আছে। এটা হচ্ছে একটা স্পেশাল র্যাঞ্চ সস, আর এটা হচ্ছে নর্মাল হাইন্সের যেটা কেচাপ। আর এই যে আমাদের চপ, তো আমরা এখন খাবো। আর এইখানে হচ্ছে শেফ। যার সর্দিতে অবস্থা খারাপ। হ্যাঁ, আমি এসে দেখছি পুরো ঘর ধোঁয়া ধোঁয়া, জানলাও খোলেনি, চিমনিও চালায়নি। তারপর আমি বাধ্য হয়ে তারপর জানলাগুলো খুলে আনতে হবে, কতটা রোদ। এখন চা খেতে খেতে টিভি দেখতে দেখতে চপ খাবো। তো এখন সময় হয়ে গেছে অলমোস্ট 7টা মতন, 6:45 বাজে। তাও বাইরে দেখো কতটা আলো, 6:45 বাজে। 7:30 কোথায়? হ্যাঁ 6:48। তো কি 6:45 তো এটা বেশি, 3 মিনিট বেশি 7:30 থেকে। 3 মিনিটের জন্য ঝগড়া করছে। যাই হোক, তো এবার ব্যাপারটা হলো যে এখন আমরা এখন কিছুই করছি না, ল্যাদ খাচ্ছি বসে বসে। ইয়েটা খেলাম, তারপর আমি স্নান করলাম, রবিও স্নান করেছিল অনেক আগেই তো করেছিল। হ্যাঁ, তো এখন আমরা আবার একটু রেস্ট নেবো, কারণ আজকে ফ্রাইডে নাইট, পুরো একদম পার্টি না, রেস্ট নাইট আমাদের। কারণ কালকে আবার 1টা-2টোর দিকে উঠবো। তোমরা জানোই, যারা রেগুলার ব্লগ দেখছো তারা জানোই যে আমরা শনিবার দিন কটার সময় উঠি। তো দেখা যাক, আপাতত কোনো প্ল্যানস নেই, কাল পরশু বানাতে হবে কিছু একটা। চলো, এখন বাজছে 9:30 মতো, আমরা এখন ডিনার বানাতে চলে এসেছি। আবার আজকে তো সেই চানা মশলা আছে, তো কালকে যেভাবে ওই নানপুরিটা বানিয়েছিলাম একইভাবে আবার বেলে নিয়েছি। তাহলে কোনো ফ্রাই করার সময় তোমার আর নান রুটিটা ফ্রাই করার সময় তোমার আর কোনো রকম তেল লাগবে না, জাস্ট নর্মাল যেরকম রুটি করো বা সেঁকে নিলেই হলো। এটা অলরেডি যেহেতু ডোটা মাখার সময় আমরা তেল দিয়ে দিই, তাই আর দরকার হয় না। দেখো একটু অন্য রকমের হয়। আর আমি এখন এই অল্প একটু পড়ে আছে এই ম্যাগি পাকোড়া যেটা করেছিল। কেমন লাগলো তোমার এটা? ইনিশিয়ালি আমি ভেবে মানে ও বলবে, ইনিশিয়ালি আমি কি বলেছিলাম, ও বলেছিল ও খাবে না, এটা বলে খুব অয়েলি। আমি বলে ওকে খাইয়েছি, হ্যান ত্যান প্রচুর বলে। আমি বললাম আমি তোমাকে কোনোদিনও এটা খাওয়াইনি, এটা হতে পারে না যে আমি খাইয়েছি। কিন্তু জানি না ও কোনো অন্য কিছুকে নিয়ে হয়তো গুলিয়েছিল, বাট আজকে এটা খেয়ে ওর খুবই ভালো লেগেছে। এটা অ্যাকচুয়ালি আমার দিদার রেসিপি, তো আমার দিদার থেকে ওটা মা শিখেছিল, তারপর মার কাছে কন্টিনিউয়াস খেয়েছি। দিদার কাছে তো 1-2বারই হার্ডলি খেয়েছিলাম। তো এটা আলাদাই টেস্টি হয়, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। এটাতে কিছুই না, একদম সিম্পল। যেরকম নর্মাল ম্যাগিটা বয়েল করা হয় সেভাবে ম্যাগিটা বয়েল করে নিয়ে হালকা মানে কম সেদ্ধ যখন হবে, মানে পুরোপুরি ওয়েল ডানের থেকে একটু কম যখন সেদ্ধ থাকবে, তখন নামিয়ে নিয়ে ধুয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তার মধ্যে ম্যাগি মশলা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, চাট মশলা দিয়ে একটু ময়দা দিয়ে মেখে নিতে হবে পুরোটাকে, ম্যাগিটাকে। তারপরে ওটাকে সুজিতে এপিট ওপিট করে ফ্রাই করা, বাস, দ্যাটস সিম্পল। তো আমি এটাকে এখন খাবো। আর তোমাদেরকে আর একটা কথা শেয়ার করছি, সেটা খেতে খেতে করি। চলো, এই যে আমি নিয়ে বসে পড়েছি, এটা আমি খেতে থাকি আর তোমাদের সাথে একটু গল্প করি, তাই না? তুমি একটু ইনক্লুড হও গল্পে, নাহলে সবাই ভাববে একা একা গল্প করছি। আমি আছি, আমি অমনি প্রেজেন্টের মতো আছি রান্না করতে করতে। যেটা বলার ছিল হচ্ছে ডে লাইট সেভিং নিয়ে। হ্যাঁ, এটা আজকে মাঝরাত থেকে হবে না কালকে গো? সেটা বলা মুশকিল, কারণ আমি এখনো ঠিক বুঝতে পারিনি। ব্যাপারটা হলো বলেছে 29-তে ক্লক টার্ন হয়ে যাবে বলেছে। হিসেবে কি আজকে রাত 12টার পরেই তো 29 পড়ে আছে, তো কি আজকে হবে না কাল হবে? এটাও আমি জানি না। তো আমি রাত অবধি আজকে তোমার সাথে কন্টিনিউ করবো। রাত অবধি মানে কি, এখন আমি অবভিয়াসলি শুতে যাবো, কিন্তু আমি ওয়েট করবো। আর রাত্রে শুয়ে যখন এডিট করবো তখন আমি ফলো আপ করতে থাকবো। তার সাথে তোমরা গুগল করে নাও যে ডেলাইট সেভিং ইন ভিলনিয়াস। হ্যাঁ, ডেলাইট সেভিং ইন ভিলনিয়াস কবে থেকে কবে হয়। মানে আমরা এখন 3.5 ঘন্টা পিছনে আছি ইন্ডিয়ার টাইমের চেয়ে। মানে যখন আমাদের এখানে
সাতটা ইনিশিয়ালি যখন ফার্স্ট এসেছিলাম তখন ব্যাপারটা ছিল যে 2.5 ঘন্টা পেছনে আমরা ছিলাম। ফার্স্ট 1-1.5 মাস মতো পেয়েছি, হঠাৎ একদিন ঘুমিয়ে উঠে দেখছি 3.5 ঘন্টা ডিফারেন্স। মানে ব্যাপারটা ওরকম হয়নি, ব্যাপারটা হয়েছিল যে মানে ঘুমাচ্ছি, আমার আমাদের দুজনে ঘুম ভেঙে মনে হচ্ছে অ্যালার্ম কেন বাজছে না এখনো, ঠিক আছে। তারপর দেখছি যে সেদিনকে ছিল হচ্ছে সানডে, ঠিক আছে, বাড়ি থেকে কেউ ফোন করেনি তখনও। এবার তারপরে আমি কি করলাম, মানে ঘড়িটা এবারে ঘুমের ঘরে দেখলাম, দেখি এখানে বাজে 9টা, ইন্ডিয়াতে এত কিভাবে বাজে। হ্যাঁ, আমি রমিকে বলছি, রমি এই দেখো কি এটা, ফোনে প্রবলেম। হুম, আমি দেখলাম আমার ফোনেও সেম। ওর ফোন আছে। তারপর গুগল করলাম, আচ্ছা ডে লাইট সেভিংয়ের ব্যাপারটা, মানে 1 ঘন্টা করে পিছিয়ে গেল তখন। আর আমরা এখন এখানে 7টা বাজে না, কটা বাজে এখন? এখন কি করে 7টা বাজে? সাড়ে 9টা। অলরেডি 9:45 বাজে। আচ্ছা সরি, 9:45 বাজে এখন। আমরা আবার মানে 1 ঘন্টা এগিয়ে যাবো, মানে বেসিক্যালি এই টাইমটা যখন আবার কালকে আসবে তখন এখানে 11:30 বাজে। হ্যাঁ। তো এটা দিয়ে একটা সুবিধা হচ্ছে যে আমরা ইন্ডিয়াতে বেশিক্ষণ কথা বলতে পারি, কিংবা সবার সাথে একটু ইন্টারাকশনটা বেশি, ডিফারেন্সটা কম থাকলে সুবিধা হয় বাড়িতে। কারণ সবাই প্রিয় পড়ে। হ্যাঁ, এখন আবার 2.5 ঘন্টা, এটা মজার বিষয়। আমি মানে শুনেছিলাম, জানতাম না কি হয় কখন হয়। তো 1টা থেকে 2টোর সময় ওই টাইমটা ক্লকটা, আগের বার যেমন কাঁচা পেঁয়াজ লাগবে আজকে? অল্প। আগের বার কি হয়েছিল, মানে ক্লকটা 1টার সময় স্ট্যাগনেন্ট হয়ে গেছিল, 1টা থেকে যে 2টো, ওটা 2টো না গিয়ে আবার 1টা হয়ে গেছে এই টাইমে। এবার হয়তো 2টোর সময় গিয়ে 3টের জায়গায় আবার 2টোই থাকবে, এরকম কিছু একটা হবে। কিছু একটা না এগিয়ে যাবে তো। যাই হোক, কিছু একটা হবে, কিছু একটা আমরাও কনফিউজ থাকি, কনফিউজিং। আমাদের কাছে এটা প্রথমবার, জানি না, দেখি। আর তোমার সাথে অবভিয়াসলি শেয়ার করবো ব্যাপারটা। খাওয়া শেষ বলতে পকোড়াটা খেয়ে ডিনার তো বাকি। হুম। বাট যাই হোক, আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি এত দূর দেখে থাকো, তো কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। টিল দেন, গুড নাইট, বাই। আর হ্যাঁ, আর একটা জিনিস, যদি টাইম চেঞ্জ হয় তোমাদের সাথে শেয়ার করবো। ও হ্যাঁ, বাই। বাই।